অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। তো এগুলো ঠিক নয়। কারণ ইন্স্যুরেন্স বলুন বা বিমা বলুন, যাই বলুন না কেন, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি বিষয় হিসাবে সংবিধানে তালিকাভুক্ত করা হয়েছে। এটা কিন্তু আজকের নয়। ১৬৮৬ সালে লন্ডনের লয়েডস কফি হাউসে কিন্তু দুই বন্ধুর আলাপচারিতা হচ্ছিল। সেখানে কথাবার্তার মাধ্যমে কিন্তু বিমা কথাটার একটা উৎপত্তি হয়, বা বিমা বা ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স এই ধরনের যে চিন্তাভাবনা তাদের মাথা থেকে কিন্তু প্রথম আসে। প্রথম দিকে প্রধানত নাবিক এবং ব্যবসায়ীদের বিমা প্রদান করা হবে এই কথা কিন্তু ভাবা হয়েছিল। আর এই ভারতীয় বিমার যে মূল বিষয়টা কিন্তু রয়েছে প্রাচীন গ্রন্থে, এবং আধুনিক রূপ 1818 সালে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে শুরু হয়েছিল। 1956 সালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হওয়ার সাথে সাথে কিন্তু জীবন বিমা খাত জাতীয়করণ করা হয়, আর সাধারণ বিমা খাত জাতীয়করণ করা হয় 1972 সালে। আর আইআরডিএ, সবাই জানো আইআরডিএ 2000 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা এখন আধুনিক নাম হচ্ছে আইআরডিএআই। আর এই আইআরডিএআই বর্তমান যত বেসরকারি বিমা শিল্প আছে সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে এবং উৎসাহিত করে। তো এবার আসল কথাতে আসা যাক। আমরা ইনভেস্টমেন্ট এমন একটা জায়গাতে করব যেখানে কিনা আমরা যে ফলটা পাবো সেটা যেন অনেকটা হয়, অর্থাৎ যে টাকাটা রাখবো সেটা যেন অনেক বড় অঙ্কেরই হয়। তার জন্য স্টেট ব্যাংক অফ লাইফের বিকল্প নেই। তো এসবিআই লাইফকে আপনারা ভরসা করুন, বিশ্বাস করুন। যারা করেছে তারা কিন্তু আবার ফিরে এসেছে, এবং তারা বিশ্বাসের সাথে এবং উপকারিতার সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং তারা কিন্তু স্টেট ব্যাংক অফ লাইফ ছাড়া আর ভাবছেই না। সেই জন্য আপনাদেরকে বলবো, প্রাত্যহিক জীবনের খরচ খরচা মিটিয়ে আপনারা কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য আপনারা কিন্তু কিছু ইনভেস্ট করে রাখুন। সেই ইনভেস্টটা আপনার কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তো সেই জন্য সমস্ত খরচ খরচা মিটিয়ে আপনারা এসবিআই লাইফের সহযোগিতাতে আপনারা আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। এবং স্ক্রিনে যাওয়া যে ফোন নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণভাবে আন্তরিকতার সাথে সহযোগিতা করব এবং পাশে থাকব। স্টেট ব্যাংক অফ লাইফ চিরকালীন। নমস্কার।